নেত্র জলে কাঁদাবে কে? আর আমারে সদা কালে পায়ে ধরি যিশু আমার দুধগণ লয়ে থাকো ঘেরে পায়ে ধরি। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে স্বাগত জানাই। আজও আলোচ্য বিষয় আব্রাহামের জীবন। আব্রাহাম ঈশ্বরের বন্ধু। আব্রাহামের ঘটনা ঈশ্বরের ঘটনা। আমাদের নিকটে শাস্ত্র তুলে ধরেছে বিশ্বস্ত বন্ধুর সমস্ত অন্ধকার সময়ে সন্দেহ ও প্রেমের কথাগুলি। বন্ধু, প্রকৃত বন্ধু, উত্তম বন্ধু বান্ধব এই বর্তমান সমাজেও পতিত জগতে পাওয়া দুরূহ ব্যাপার। তথাপি ঈশ্বর একজন বন্ধু পেয়েছিলেন, তিনি আব্রাহাম। তার বন্ধুত্ব স্থাপিত হয়েছিল ঈশ্বরের বিশ্বাস দ্বারা। সেই একই বন্ধুত্ব আমাদেরকে উপহার দিয়েছেন যীশু খ্রিস্টে বিশ্বাসের দ্বারা। আব্রাহাম বিশ্বাসে ঈশ্বরের কাছে উপাধি পেয়েছেন যখন একমাত্র প্রিয় পুত্রকে বলি দিতে দৃঢ় সংকল্প হয়েছিলেন। তিনি ঈশ্বরকে উপহার দিলেন, শ্রেষ্ঠ উপহার। ঈশ্বরও তাকে তার শ্রেষ্ঠ উপহার দিলেন। দেখুন প্রভু যীশু তিনি কি বলছেন যোহনের 8:56 তোমাদের পিতৃপুরুষ আব্রাহাম আমার দিন দেখিবার আশায় উল্লাসিত হয়েছিলেন এবং তিনি তাহা দেখিলেন ও আনন্দ করিলেন। আমি যখন এই বিষয়ে অধ্যয়ন করছিলাম হৃদয় কাঁদছিল। আব্রাহাম উল্লাসিত হলেন কারণ পুত্রকে, যাকে তিনি অতিশয় প্রেম করতেন, সেই ইসহাককে আর মরতে হবে না। আনন্দ করলেন একটা মেষ তার পশ্চাৎ দিকে কাঁটার ঝোপে মাথা ঢুকিয়ে অপেক্ষা করছে কখন তাকে বলি করা হবে, যে একজন যুবক রক্ষা পেয়ে যাবে। প্রিয় বন্ধু, আজকেও বলতে চাই, একটা মেষ ঈশ্বরের মেষ শাবক হয়ে আপনার মুক্তির জন্য অপেক্ষা করছিল, কখন তাকে বলি করা হবে আর আপনি রক্ষা পেয়ে যাবেন। বন্ধুর জন্য এক বন্ধু নিজের প্রাণ দেয়, এর থেকে মহৎ প্রেম আর কিছুই হতে পারে না। চিন্তা করুন, যেমন আব্রাহামের পুত্র ইসহাকের জন্য এক মেষ মাথার কাঁটা নিয়ে অপেক্ষা করছিল, অনুরূপ ভাবে তিনি প্রভু যিশুও মাথায় কাঁটার মুকুট পরলেন শুধু আপনার জন্য। যেমন মেষকে বেঁধে বেদিতে চাপানো হয়েছিল, প্রভু যিশুকেও লোকেরা বাঁধলো ক্রুশে দেওয়ার জন্য। কাল সম্পূর্ণ হলে তাকে ক্রুশে দেওয়া হলো। যেমন আব্রাহামের পরীক্ষার পর মেষকে হোম বেদিতে চাপানো হয়েছিল, যিশুকেও পরীক্ষা শেষ করে ক্রুশে বিদ্ধ করা হলো। যিশু বন্ধু আমাদের পাপের জন্য বলিকৃত হলেন যেন আমরা পরিত্রাণ পাই, আনন্দ করি, উল্লাসিত হই। আমরা গানের মধ্যে বলি, যিশু বন্ধু আমার, যিশুর সঙ্গী আমার, আমার জীবনের সাথী, সুখেতে ও সান্ত্বনাতে ছেড়ে তিনি যান না কবু। হ্যাঁ, সত্যি যিশু ছেড়ে যান না, কিন্তু আপনার সম্বন্ধে কি? আপনি কি যিশুকে সঙ্গে রেখেছেন নাকি ছেড়ে দিয়েছেন? কেউ কেউ বলবেন যিশুকে সঙ্গে রেখেছি। কেন? আমি যে যিশুর কুশমালা সব সময় গলায় ঝুলিয়ে রেখেছি। কেউ কেউ আবার বলবেন যে কানে আমি দুল পরেছি, যিশুকে ঝুলিয়ে রেখেছি। কিন্তু যিশু যেমন চলতে বলে আমরা চলি না। প্রভু যিশু তিনি শিষ্যদের বলবেন, আমি তোমাদের দাস বলি না, কিন্তু বন্ধু বলি। আমাদেরও প্রত্যেকের বন্ধু আছে বা ছিল। বন্ধুর সম্বন্ধে আমাদের সকলেরই কম বেশি অভিজ্ঞতা রয়েছে, তবে আমার একটু বেশি তিক্ত অভিজ্ঞতা আছে এবং একটা দিন আমি যিশুকেই আমার বন্ধু বললাম। হ্যাঁ, আমি যিশুকে জানার পর বিশ্বাসীর জীবনে তিক্ত অভিজ্ঞতা বলছি। বর্তমানে বন্ধুকে সব কথা শেয়ার করতে পারবেন না। আপনার দুঃখে হিংসা করে, দুঃখের সময় সুযোগ খুঁজে, আপনার ভালো কথায় নিন্দা করে। তাই যিশুই আমাদের শ্রেষ্ঠ বন্ধু, যিনি দুঃখে আনন্দে সব সময় সাথে থাকেন। 5 মিনিটের বন্ধু সমস্ত বৃত্তান্ত বলা যায় না। আব্রাহাম ঈশ্বরের বন্ধু হয়ে আমাদের কাছে আদর্শ। যেন আমরাও যদি ঈশ্বরের বন্ধু হতে চাই, তাহলে আমাদের জীবনে প্রিয় জিনিসটাকে ঈশ্বরকে উৎসর্গ করে দিতে হবে। খ্রিস্টের যে স্বভাব ছিল তা তোমাদের মধ্যেই হোক। পৌল বলেছেন, যিশুর আরো এক বন্ধু ছিল, 3.5 বছর যিশুর সাথে ওঠা বসা করেছে, আশ্চর্য কাজে অংশগ্রহণ করেছে। আর যখন 5000 লোক খাবার খাওয়ালেন, এই বন্ধুও পরিবেশন করেছিল। $12 মধ্যে একটা ঝুড়ি খাবার সেও পেয়েছিল। যিশু অন্যান্য বন্ধুর সাথে এও বাড়ি বাড়ি যেত, খাবার খেত, টাকা পেত, বস্ত্র পেত, সবকিছু পেত, অভাব ছিল না। এই বন্ধু যিশুর সাথে প্রার্থনায় বসতো,
যিশুর সঙ্গে নৌকাতে যাত্রা করত, অন্যান্য বন্ধুদের সাথেও কখনো ঝগড়া করেনি, কখনো কোনো বন্ধুর নিন্দা করেনি, চর্চা করেনি, আনন্দের থাকতো। কিন্তু এক রাত্রে যখন এই অন্যতম বন্ধু যিশুর সাথে আহারে অংশগ্রহণ করলো ও যিশু তারও পা ধুয়ে দিয়েছিল, মুছে দিলেন এবং পাশেই বসিয়েছিলেন খাবার খেতে। কিন্তু লেখা আছে হঠাৎ শয়তান তার অন্তরে প্রবেশ করলো, যে মুহূর্তে রুটি খণ্ড ডুবালো। আশা করি বুঝতে পেরেছেন সেই বন্ধুকে। ইনি সেই 12 জনের একজন, যেমন লেখা আছে মথি 26 অধ্যায় 48 থেকে 50 পদে, যে তাহাকে সমর্পণ করিতেছিল সে তাহাদিওকে এই সংকেত বলিয়াছিল, আমি যাহাকে চুম্বন করিব সে ওই ব্যক্তি, তোমরা তাহাকে ধরিবে। সে তখনই যিশুর নিকটে গিয়া বলিল, রব্বি নমস্কার, আর তাহাকে আগ্রহপূর্বক চুম্বন করিল। যিশু তাহাকে কহিলেন, মিত্র, যাহা করিতে আসিয়াছ করো। এই ব্যক্তি বন্ধু হয়ে ইস্করিতীয় জিহুদা, যেমন মথি 26 অধ্যায় 47 পদে বলে, তিনি যখন কথা কহিতেছিলেন, দেখো জিহুদা সেই 12 জনের একজন। প্রিয় বন্ধু, আজও এই রকম যিশুর অগণিত শিষ্য বন্ধু আছে, যারা যিশুর নামে বড় বড় কাজ করেন, ভূত ছাড়ান, মিটিং করেন, সমাজমূলক কাজ করেন, কিন্তু যেমন জিহুদা টাকার থলি নিজের কাছে রাখতো আর চুরি করত, ঠিক আজও এমনই চোর শিষ্যরা, বন্ধুরা আছে, মুখোশধারী, যখনই সময় পায় যিশুকে বিক্রি করে দেয়। যিশুর কাজের নামে অর্থ ভিক্ষা করা আর জিহুদার মতো চুরি করার স্বভাবে দাঁড়িয়ে গেছে। যিশু কি বলেছিলেন দেখুন, মথি 26 অধ্যায় 24 পদে, ধিক সেই ব্যক্তিকে যাহার দ্বারা মনুষ্য পুত্র সমর্পিত হন। সেই মনুষ্যের জন্ম না হইলে তাহার পক্ষে ভালো ছিল। শিষ্য বন্ধুদের মধ্যে কলঙ্ক, কিন্তু শেষ ফল মৃত্যু। ঈশ্বরের মহৎ আশীর্বাদ দেখতে পেলেন না, খ্রিস্ট যিশুর মণ্ডলীর অংশ হতে পারলেন না, টাকা কোনো কাজে লাগাতে পারল না। অতএব দেখুন, মুখোশধারী মিত্র সবার কাছে তার পাপ প্রকাশ হয়ে গেল। যদি জিহুদার মতন স্বভাব আপনার হয়, একদিন না একদিন আপনিও সবার কাছে প্রকাশ হয়ে পড়বেন। আব্রাহামের বন্ধু আশীর্বাদ পেল, জিহুদা বন্ধু অপমান ও মৃত্যু পেল। আপনি কার মতো? ঈশ্বরকে জানার চেষ্টা করুন, ঈশ্বর বাক্যে আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই, আব্রাহামকে তুমি তোমার বন্ধু করেছিলে, আমাদেরও সে অনুগ্রহ দিয়েছ, তাই তোমাকে ধন্যবাদ দিই। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। পায়ে ধরি যিশু আমার, দুর্গণ লয়ে থাকো ঘেরে, যিশু থাকো শান্তি রাখো, শয়তানের পথ বদ্ধ করে যিশু থাকো।